গল্প পাহাড়ের কুঁড়েঘরে নতুন আলো। দ্বিতীয় পর্ব। পাহাড়ের চূড়ায় ইব্রাহিম আর জান্নাতের ছোট্ট কুঁড়েঘরটি ধীরে ধীরে স্বপ্নের সংসারে পরিণত হল। চারপাশে সবুজ গাছপালা, ফলের বাগান, ঝর্ণার সুর, সব মিলিয়ে শান্তিপূর্ণ এক জীবন। দিনের পর দিন তারা কষ্টের আগুন থেকে দূরে থেকে সুখের আলো খুঁজে পেল। তারপর একদিন সেই সংসারে এলো নতুন অতিথি। জান্নাতের কোলা জন্ম নিল এক শিশু সন্তান, ছেলে। শিশুর প্রথম কান্নার শব্দ পাহাড়ি বনের নীরবতা ভেঙে দিল। ঝর্ণার কলকল ধ্বনি থেমে যেন নতুন সুরে বাজতে লাগল। ইব্রাহিম চোখ ভিজিয়ে বলল, এ আমাদের জীবনের সত্যিকারের আলো, আমাদের ছোট্ট আশীর্বাদ। জান্নাত তার সন্তানের কপালে চুমু খেয়ে হাসল। এবার আমাদের কুঁড়ে ঘর শুধু ভালোবাসার নয়, আশীর্বাদেরও ঘর হল। ছোট্ট ছেলেটির নাম রাখল তারা রাহাত। দিনে ফলের বাগানে খেলে বেড়াত, আর রাতে মা বাবার সাথে বসে চাঁদের আলো দেখত। ইব্রাহিম ছেলেকে কোলে পিঠে নিয়ে পাহাড়ের ঢাল বেয়ে হাঁটত, শেখাত, পাহাড় যেমন শক্ত, তুমিও তেমন দৃঢ় হবে, ভালোবাসার সত্যের পথে থাকবে সব সময়। ধীরে ধীরে তাদের কুঁড়েঘর ভরে উঠল শিশুর হাসি আর কোলাহলে। আগে যেখানে শুধু দুইটি প্রাণ ছিল, সেখানে এখন তিনজনে মিলে তৈরি করল নতুন পৃথিবী, ভালোবাসা, শান্তি আর আশার সংসার। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান।